নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11 অক্টোবর। তো দর্শক বন্ধুদের জানাই বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, আনন্দে থাকো, বিজয়া ভালো করে কাটাও, মন খারাপ না করে আমার মনকে শক্ত করে এগিয়ে যাও কাজে। মা আবার আসবেন, মা কোথাও যাননি, যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। মা যদি মায়ের জন্য সত্যি মন খারাপ করে থাকে তাহলে মা তো আসছেন লক্ষ্মী রূপে, তখন আনন্দ করবে কি? তখন আর আনন্দ হবে না, তাই না? তখন তো মজা হবে না, কেউ মজা করবে না। আসলে মজাটাই চলে যাচ্ছে বলে আমাদের মন খারাপ, মায়ের জন্য নয়, এটা বুঝতে হবে। আমরা হচ্ছে যে বেশিরভাগ মানুষেরা হচ্ছে যে মন থেকে ভণ্ড, এটা সত্যি কথা। বেশিরভাগ মানুষেরা আমরা ভণ্ড, তো এই জন্য দুঃখ বেশি আমাদের। সত্যি কথা কি, আমরা যদি এখনো যদি আমরা ম্যাচিওর্ড হতাম, তো সত্যি কথা কি পার্থিব ম্যাচিওর মানে আমি দেখো ওই রকম ভাবে কিছু বলছি না, কিন্তু সবাই ম্যাচিওর আমরা। তো এই জন্য আমি বলছি, আমরা কি করি, একটা ব্যাপার আছে না, এটা সত্যি কথা ভাই। তো আমরা যে সাধক, মানে সাধনা, মাকে কি আমরা চাইছি না? বা চাই কি, কি কোনটা মনে হয়? আমাকে আমরা চাই না, হরি বল, এটা সত্যি কথা। এই এই যে আধ্যাত্মিক জগৎ আর পার্থিব জগৎ, এটা দুটো ভিন্ন দিক। তো তো আমরা কোথায় আছি? পার্থিব জগতে আছি, সেই জন্য আমরা ভণ্ড। আমরা মন খারাপ করছি কার জন্য? পার্থিব জগতের সুখটা কমে যাচ্ছে বলে, সেটা আমরা বুঝতে চাইছি না। আমি ভাবছি আরে মা, আমরা ভান করছি কি, আরে মা চলে গেল, হো হো মন খারাপ, ও খুব মন খারাপ। আমরা সবাই ভণ্ড। ভণ্ড না হলে যদি মায়ের জন্য মন খারাপ হতো, তাহলে আমরা মায়ের কাছে বসে থাকতাম, একটা প্যান্ডেলে একটা জায়গাতেই বসে থাকতাম। আমরা এরকম পাগলের মতন ঘুরতাম না। কি দেখতে ঘুরছি আমরা? লাইট আর প্যান্ডেল। এইতে পার্থিব সুখ, পার্থিব জগতে আছি বলি এই এই এটা হচ্ছে। যদি আমরা আধ্যাত্মিক জগতে থাকতাম, তাহলে আমার মা আমার কাছে, যে এই মা ওটাও মা, সবাই মা, আমার মা আমার কাছে আছে মানে আমি আর কোথাও যাব না, এটা করতাম না, এটাই করতাম। কিন্তু আমরা তা তো চাইনি। আমরা চাইছি লাইট, চাইছি প্যান্ডেল, চাইছি গান, চাইছি হই হুল্লোড়, চাইছি খাওয়া দাওয়া, চাইছি। এইটাই আমাদের পুজো ভাই, তাই আমাদের কপালে দুর্গতি এত। তো এইসব করো, আনন্দ করো, সেটা নিয়ে বলার কিছু নেই। তবে আমি যেটা বললাম সেটা বোঝার চেষ্টা করতে হবে, কেমন? ওইটাই হলো ব্যাপার। চলো এবার রাশি ফলে চলে যাচ্ছি। তো এই সপ্তাহটা দেখো লক্ষ্মী পুজোর সপ্তাহ, গত সপ্তাহ ছিল কেমন? দুর্গা পুজোর সপ্তাহ, সেটাও খুব ভালো গেল, আনন্দে কাটাও, আনন্দে করেছি, আমরা আনন্দে থেকেছি। এরপরে আগামী যে সপ্তাহটা আসছে সেটাও ভালো কাটবে, লক্ষ্মী মায়ের কৃপায় লক্ষ্মী লাভ আমরা হবে। আমাদের লক্ষ্মী পুত্র, আমাদের আমাদের শুক্রই তো লক্ষ্মী পুত্র, আমরা নিজেরাই লক্ষ্মী পুত্র। তো আমাদের জীবনে লক্ষ্মী থাকবে, লক্ষ্মী আছে, আর লক্ষ্মী ছিল, এইটুকু আমরা বুঝে নিয়ে চলবো। দেখো আমার টাকা কতটুকু আছে সেটুকু আমি বলছি না। লক্ষ্মী মানে একজন আর্টিস্ট, সে নিজেই লক্ষ্মী পুত্র, ঠিক আছে? এটাই হলো ব্যাপার। বিশ্ব রাশির প্রত্যেকটা মানুষ বর্ন আর্টিস্ট, জন্মগত আর্টিস্ট, শিল্পী, ঠিক আছে? বোঝা গেল? তাই তারা সবাই আমার কাছে লক্ষ্মী পুত্র, এটা আমি মনে করি। টাকা কতটা কামিয়েছো আমার কাছে ওটা ইম্পর্টেন্ট নয়। আমি ওই জন্যই তো বললাম প্রথমে এই কথাগুলো, যে ওই কতটা প্যান্ডেল দেখেছো, কত লাইট দেখেছো, কি কুঁদুনি করেছো, এগুলো কোনো ম্যাটার তো নয়, এগুলো কোনো দরকার নাই বুঝার। এই জন্য মন খারাপ যে দেখতে চলে গেল, ওই মন খারাপটা করছে, এই ব্যাপার। তো যদি আমরা আধ্যাত্মিক জগৎ থেকে আরো বেশি সাউন্ড হতাম, বা আরো যদি বেশি আহ, আমাদের মন থাকতো, তাহলে এই মন খারাপটা হতো না। কারণ জানি যে মন খারাপ করার কিছু নাই, এই হলো ব্যাপার। আমি যেটা বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। বোঝার চেষ্টা করতে পারলে অনেকটা শান্তি লাভ করা যাবে, অনেকটা শক্তি লাভ করা যাবে, মন থেকে শক্তি। যতটুকু যা আমাদের জীবনে যা প্রতিকূলতা, বাধা, সমস্যা আসুক না কেন, যদি এইটুকু আমরা বুঝতে পারি, তাহলে এটাকে বলবো আমি স্পিরিচুয়াল ম্যাচুরিটি। এটা আমার ভাষায় স্পিরিচুয়াল ম্যাচুরিটি। এটা যদি থাকে তাহলে কিন্তু আমরা নিজেরাই অনেকটা বাধা দূর করতে সক্ষম হব, ঠিক আছে? এটা বলা যাক। এটা এটা হচ্ছে আসল কথা। পরবর্তী আমি বিষয়ে চলে যাচ্ছি, রাশিফল 5ই অক্টোবর, 5 তারিখ রবিবার, সেদিনটা দেবগুরুর দিন, তাই না? দেবগুরুর দিন, আমাদের দেবগুরু অষ্টমপতি আর একাদশপতি, তো আয় ভালো হবে, ভালো দিনটা মিডিয়াম হবে, কেটে যাবে। তো মিডিয়াম একটা দিন, শরীর স্বাস্থ্য, রবিবার ছুটির দিন, কি হবে? আয় হবে নাকি? কাজ হবে? কাজ হবে না। তাই ছুটির দিন ভালো খাওয়া দাওয়া করে আনন্দ করে কাটিয়ে দাও, হরি বল বলে কাটিয়ে দাও, তাহলে জানবো ভালো গেল। পরের দিন চলে যাবো 6ই অক্টোবর, সোমবার দিন, ওটা হচ্ছে সেদিন শনির দিন, সপ্তাহে প্রথম কাজের দিনটা শনির দিন পড়েছে, কেমন হবে? তবে সেদিনটা পূর্ণিমা, লক্ষ্মী পুজো সম্ভবত থাকবে, তাই ছুটি থাকবে বলে মনে হয়। তো জানি না, বলবো যে ছুটি থাকলে ভালো, আর ছুটি না থাকলে কাজ করো, কাজে চাপ থাকবে, কাজে প্রেশার থাকবে, কাজ থেকে ভালো আয় হবে। ভালো দিন আমাদের দিনটা, শনির দিন মানে বুঝতে পারছো মানে কিরকম দিন আমাদের? দারুণ একটা দিন, ভাগ্য ভালো থাকবে, কর্ম ভালো হবে,
শরীর স্বাস্থ্য মন চাঙ্গা থাকবে, ব্যাস। তাহলে আর কি চাই? আয় ভালো হবে, ব্যবসা ভালো হবে, সঞ্চয় ভালো হবে, ভালো দিন। আর সেদিনটা ইনভেস্ট করলে লাভ পাওয়া যাবে, ইনভেস্ট যদি খোলা থাকে তো ভালো একটা ব্যাপার। তো ইনভেস্ট করে লাভ পাবে, রিটার্ন পাবে। পরের দিন চলে যাব 7ই অক্টোবর মঙ্গলবার। ওই দিনটা হচ্ছে চন্দ্র থাকবে বুধের নক্ষত্রে। বা কি ভালো দিন তাহলে, বুধের দিন। বুধ আমাদের আমাদের হচ্ছে যে সে যে দ্বিতীয় পতি, তাই সঞ্চয় পতি, সেভিংস। আর পঞ্চম পতি সন্তান ভালো থাকবে, প্রেম শিক্ষা ভালো হবে, তো সঞ্চয় মানে ভালো হবে। সন্তানের জন্য মঙ্গল, তার শরীর স্বাস্থ্যে উন্নতি, সন্তানের থেকে উন্নতি, শিক্ষা উন্নতি, প্রেমে উন্নতি। বুধের দিন মানে ভালো দিন। আমাদের বুধ হলো আমাদের জন্য নিরপেক্ষ গ্রহ, কারক গ্রহ, তাই বুধের দিনে আমরা সমস্ত দিক থেকে লাভবান হব, চ্যাম্পিয়ন হব। আর সেদিনটা কি বারে কথা বললাম? মঙ্গলবার। সেদিনটা সোমবার মঙ্গলবার জোর দিয়ে বলছি যে প্রফিট আসবে, রিটার্ন আসবে, ইনভেস্ট করলে ফল পাবে, ভালো ফল পাবে। পরের দিন চলে যাব 8ই অক্টোবর বুধবার। ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের দ্বাদশ ভাবে, আর কেতু নক্ষত্রে, অশ্বিনী। বাজে দিন, ব্যাস। বাজে দিন মানে হলো মন খারাপ থাকবে এবং সমস্ত কাজের উপরে একটা বাজে প্রভাব পড়বে। ওই দিনটা নোট করে রাখো, বাজে দিন। সমস্ত কাজ যেমন করছি করব, কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না, আর কারোর সঙ্গে তর্ক বিতর্ক করব না। একদম নোট করে গোল দাগ বাকি দাও। কোন দিনটা? 8ই অক্টোবর দিনটা একেবারে বাজে দিন, বুধবার, ঠিক আছে। পরের দিন চলে যাব 9ই অক্টোবর বৃহস্পতিবার। ওই দিনটা আমাদের লগ্নপতির দিন। ওই দিনটাও মার্ক করে রাখো যে ওটা হচ্ছে গুড ডে, মানে দারুণ ডে হবে, ভেরি গুড ডে, এরকম ভাবে লিখে রেখে দাও। কবে? 9ই অক্টোবর, শুক্রের দিন। চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র ভরণীতে। তাহলে কি হবে? শরীরের থেকে শরীর মন চাঙ্গা থাকবে, শরীর মন সুস্থ থাকবে, একেবারে দারুণভাবে সব কিছুতে একটা ভালো প্রভাব থাকবে, পজিটিভ প্রভাব থাকবে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আমরা কাজ শুরু করব, পজিটিভ রেজাল্ট পাবো, সবকিছু পজিটিভ হবে, ঠিক আছে। দারুণ একটা দিন। বৃহস্পতিবার দিনটা শুক্রের নক্ষত্র, কেমন একদম আরাম আয়েসে দিনটা কাটবে। কর্ম করলে কর্মটা ভালোভাবে হবে, ঠিক আছে। কোনো কাজ করলে ভালোভাবে কেটে যাবে। ইনভেস্টমেন্টে লাভ আছে, দারুণভাবে আমরা লাভবান হব। তো ইনভেস্ট করব, রিটার্ন পাবো, আর ভালোই একটা দিন হবে, খুব ভালো দিন। ঋণ শোধ হবে, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, রোগ থেকে মুক্তি পাবো। সেদিনটা খুব ভালো দিন, খুব ভালো দিন। পরের দিন চলে যাব শুক্রবার 10ই অক্টোবর। চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্র। ওই দিনটা মিডিয়াম একটা দিন হবে। আচ্ছা, শুক্রবার দিনটা একটা কথা বলে, বৃহস্পতিবার দিন একটা কথা বলে রাখি, 9ই অক্টোবর। ওই দিনটা আমি বললাম না ভেরি গুড ডে, ওটা একটা গোল দাগ করে দাও। ওইটা পঞ্চম ভাবে শুক্র যাবে, এটা যেমন ভালো, তবে রবি শুক্র একসঙ্গে সেদিনে জড়ো হবে। কোথায়? কন্যা রাশিতে, আমাদের পঞ্চম ভাবে, নাকি পঞ্চম ভাবে জড়ো হবে একসঙ্গে রবি শুক্র। তাহলে রবি শুক্র কম্বিনেশনটা একেবারে অশুভ একটা কম্বিনেশন। তাহলে রবি আমাদের কত নম্বর ঘরে অধিপতি? 4। আর আমাদের কোথায় যাবে? আমাদের লগ্নপতি কোথায় যাবে? পঞ্চমে যাবে। তো আমাদের লগ্নপতি চতুর্থ পতির সঙ্গে পঞ্চমে গিয়ে কি করবে? পারিবারিক অশান্তিটা বাঁধাবার চেষ্টা করবে। বিশেষ করে সন্তানকে নিয়ে একটু সাবধান থাকতে হবে, সন্তানের শরীর সাথে যেন কোনো রকমের অবনতি না হয়। আর অবনতি হলে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, অ্যাটেনশন নিয়ে চট করে ওটাকে ইস্যুটাকে সলভ করতে হবে, এটা মাথায় যেন থাকে। কারণ ওই দিনটা রবি শুক্র একসঙ্গে হলে বিভিন্ন অকারণে বাজে খরচা হয় এবং হাত থেকে পয়সা অকারণে চলে যায়, সববার হবে এটা। তো এইটা ওই জন্য বলছি যে, আর কারণটা কি? অনেকের পারিবারিক কারণে এবং সন্তানের কারণে খরচ হবে। তো এই 9 তারিখ থেকে 10 তারিখ, 9 তারিখটা তবু ভালো দিন, সেদিনটা শুক্র সঞ্চার করবে, সেদিনটা সামলে নিতে পারবে। কিন্তু 10 তারিখে তোমাদের জন্য মার খাওয়ার দিন আছে, কারণ ওটা রবির দিন। ওই দিনটা মার খেতে পারো বিভিন্ন কারণে, পারিবারিক অশান্তি হবে, সন্তানকে নিয়ে অশান্তি হবে, সন্তানের শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে। ওই দিনটা সাবধান থেকো। যেমন করে বুধবার দিনটা গোল দাগ দিতে বলেছিলাম, ভেরি ব্যাড ডে, তেমনই 10 তারিখটা ভেরি ব্যাড ডে লিখে রাখো। পরের দিন, আর ভেরি ব্যাড ডে মানে যেদিন ব্যাড ডে বলবো সেদিনটা সব কিছুতে চুপচাপ থাকতে হবে, কোনো কিচ্ছু করা যাবে না। আচ্ছা, পরের দিন 11 অক্টোবর শনিবার, চন্দ্র থাকবে চাঁদের নক্ষত্রের, আমাদের লগ্নে থাকবে, রোহিণী নক্ষত্রে থাকবে চন্দ্র ভালো মানে বেশ ভালো, মন ভালো হলে সব ভালোই থাকবে। ব্যবসা বাণিজ্য, পরিবার, সন্তান সব ভালো, মানে মনটা ভালো থাকবে। তবে মন যে ভালো থাকবে তবে যে তোমরা একবারে, চন্দ্র তোমাদের শত্রু, তো মনটা ও ভালো থাকলে তোমাদেরকে ভালো রাখবে এমন গ্যারান্টি সবসময় হয় না, মানে নেই, থাকে না। তো এইটাই হলো ব্যাপার। সুতরাং সাবধান থাকতে হবে। লগ্নে শত্রু ঢুকেছে, মানে ঘরের মধ্যে শত্রু ঢুকে বসে আছে। কখন শত্রুকে? চন্দ্র আমাদের তৃতীয় পতি, তৃতীয় ভাবটা কে? ভাই বোন, পাড়া প্রতিবেশী।
আত্মীয় স্বজন, এরা আমাদের কখনো মানে শত্রু ছাড়া মিত্র নয়, বন্ধু নয়, এরা আমার আপন নয়। তাহলে ওই লোকগুলো ঢুকেছে আমার ঘরে, তার মানে কিছু করে, সুযোগ পেলে কিছু করে চলে যাবে। সাবধান থাকতে হবে। তাই বলবো, কবে থেকে বলবো, তোমাদের এই প্রথম মানে তোমাদের যে এই সপ্তাহটা না, প্রথম দুটো দিন ভালো, সোম মঙ্গলবার ভালো, আচ্ছা ওইদিকে বৃহস্পতিবারটা ভালো, বুধবারটা ব্যাড ডে, শুক্রবারটা ব্যাড ডে, আর শনিবারটা মিডিয়াম ডে। তাহলে এরকম করে সপ্তাহটা কেটে যাবে। আর মা লক্ষ্মীকে বলো যাতে যেন সোমবার বোধহয় পুজো হবে, সোমবার দিন মাকে বলবে যে যাতে আমাদের যেন সারা বছর যেন লক্ষ্মী থাকে আমাদের সঙ্গে, আমাদের, আমরা হচ্ছে লক্ষ্মী পুত্র, আমাদের সঙ্গে যেন শুক্রের কৃপা, লক্ষ্মীর কৃপা যেন থাকে আমাদের। তো তাহলে আমাদের হয়তো একটুখানি দুঃখ ঘুচতে পারে, দুঃখ দূর হতে পারে। মাকে বলো, মা যদি করতে পারে তো করবে। ভালো, সবাই ভালো থেকো, নমস্কার।